নমস্কার বন্ধুরা, তনুশ্রী কিচেনে আমি একটি রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে লোকাল চিকেনের পাতলা ঝোল। তো আমি নিয়েছি এখানে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা আর আলু। তো এবার আমি একটি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে ভালো মতন ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। তো যারা ভাবছো এই গরমে চিকেন খাওয়া একেবারেই উচিত নয়, তাদের জন্য আমার রেসিপিটা কিন্তু খুব হেলদি এবং খেতে খুব ভালো হয়। রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তো আলুগুলো দিয়ে দিলাম। এবার দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ আর দেব অল্প কিছু হলুদ। এবার দিয়ে আমি আলুটা ভালো মতন ভেজে নেব। তো আলুটা ভাজা হতে থাক। এবার আমি একটি বাটিতে কেটে রাখা কিছুটা পেঁয়াজ নেব, রসুন, আদা আর টমেটো। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 3টে রসুন নিয়েছিলাম, হাফ ইঞ্চি আদা নিয়েছি আর নিয়েছি একটি গোটা সাইজের টমেটো। তো এগুলোকে আমি এখন মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়েছি। আমি একই সাথে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 4 চামচের 3 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ছোট চামচের 1.5 চামচ জিরে গুঁড়ো। লবণটাও আমি এখানে স্বাদ মতন দেব। তো দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। এবার আমি এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে মেখে নেব। তো দেখুন মেখে নিয়েছি, আধা ঘন্টা রেস্টে দিয়ে দিচ্ছি। তো ফিরে এলাম। ওই কড়াইতে আমি আর একটু তেল দেব, খুব বেশি তেল দেব না। তো এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে দারচিনি স্টিক আর দিয়ে দেব থেতো করে রাখা 3-4টে এলাচ, দিয়ে দেব 3-4টে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখন দিয়ে দিলাম তেজপাতা আর দেব শুকনো লঙ্কা। এবার আমি ফোড়নটা একটু ভালো মতন ভেজে ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি। এবার একটু ভালো মতো নেড়ে চেড়ে আমি মোটামুটি 10 মিনিটের জন্য ঢাকা দেব। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন এই পর্যায়ে হয়ে এসছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আমি আলুগুলো এখনই দিয়ে দিচ্ছি, না হলে আলুগুলো সেদ্ধ হবে না। আর দিয়ে দিলাম 3টে চেড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি আরও ভালো মতো নেড়ে চেড়ে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো ফিরে এলাম। মশলাটা খুব ভালো করে কষে গেছে, জলটা শুকিয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করব। এবার আমি আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো ঢাকনা তুলে দেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি জলটা এখানে ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম। আপনারা জলটা একটু অনুমান করে দেবেন। এবার আমি ভালো মতো নেড়ে চেড়ে আমি ঢাকা দেব। তো মোটামুটি 10 মিনিটের জন্যই ঢাকা দেব। দেখুন ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। গরম মশলাটাও আমি খুব বেশি দেব না, অল্পই দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি।
বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।